দশম শ্রেণীর ছাত্রদের প্রত্যেককে স্বাগত। গোলকের দ্বিতীয় অংশটা শুরু করছি। যে ধরা যাক যে 3 সেমি, 4 সেমি এবং 5 সেমি ব্যাসার্ধের 3 সেমি, 4 সেমি আর 5 সেমি ব্যাসার্ধের তিনটে তামার নিরেট গোলক, তিনটি তামার এটা নিরেট গোলক, এদেরকে গলানো হচ্ছে। নিরেট গোলককে গলানো হচ্ছে, অর্থাৎ গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হলো। তার ব্যাসার্ধ কত হবে? তাহলে তিনটে নিরেট গোলককে গলালে প্রথম গোলকের ব্যাসার্ধ 3 সেমি, দ্বিতীয়টা 4, তৃতীয়টা 5। তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ হলো 3 সেমি। তাহলে সুতরাং প্রথম গোলকের আয়তন হবে আয়তন 4/3 পাই ইন্টু 3 স্কোয়ার, 3 হোল কিউব, 4/3 পাই আর কিউব আয়তনের সূত্র। দ্বিতীয় গোলকের আয়তন হবে 4/3 পাই ইন্টু 4 হোল কিউব, আর তৃতীয় গোলকের আয়তন হবে 4/3 পাই ইন্টু 5 হোল কিউব। তাহলে এই তিনটেকে যদি যোগ করা হয় তাহলে বড় গোলকের আয়তন সেটা হবে এই তিনটি গোলকের আয়তনের যোগফলের সমষ্টি। তাহলে 3 হোল কিউব প্লাস 4 হোল কিউব প্লাস 5 হোল কিউব ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 27 প্লাস 64 প্লাস 125 ইজ ইকুয়াল টু 4/3 পাই ইন্টু 216, অর্থাৎ 4/3 পাই ইন্টু 6 হোল কিউব। তাহলে সুতরাং বড় গোলকের ব্যাসার্ধ হবে, বড় গোলকের আয়তন ওটা, বড় গোলকের ব্যাসার্ধ হবে, এটা হলো 6 সেমি। নেক্সট অঙ্কটা হলো যে একটি ধাতব গোলকের উপরিপাত এমনভাবে কেটে নেওয়া হচ্ছে, একটা ধাতব গোলক, এই ধাতব গোলকের উপরের অংশ থেকে, উপরিপাত থেকে এমন একটা অংশ কেটে নেওয়া হলো, এর উপর থেকে, এটা একটা গোলক, এই অংশটি কেটে নেওয়া হয়েছে। তাহলে এখন যে বাদবাকি অংশটা পড়ে থাকবে, তাহলে সেই বাকি অংশটি বলা হচ্ছে যে এমনভাবে কেটে নেওয়া হচ্ছে যাতে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল, তাহলে এইটা এখন নতুন গোলক, যেটা কেটে নেওয়া হলো এটা নতুন গোলক, তাহলে এর ক্ষেত্রফলটা আগের গোলকের ঠিক অর্ধেক। তাহলে আগের বড় গোলকটা আগের অর্থাৎ যে বড় গোলকের এটা ব্যাসার্ধ, এটা আর ধরে নিচ্ছি আগের গোলকের ব্যাসার্ধটা ছিল আর। এখন যে নতুন গোলকটা কেটে নেওয়া হচ্ছে, সেই নতুন বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক, অর্থাৎ নতুন গোলকের ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার এখন 2। এটা বলা আছে যে আগের গোলক অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর যে নতুন গোলকের ব্যাসার্ধ এটা হলো ছোট হাতের আর। তাহলে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল সেটা হবে 4 পাই আর স্কোয়ার, ছোট হাতের আর স্কোয়ার, আর বড় গোলকের ক্ষেত্রফল হবে
বড় গোলকের ক্ষেত্রফল 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে এখন নতুন গোলকের যে ক্ষেত্রফলটা বলা হচ্ছে সেটা বড় গোলকের আগের গোলকের ক্ষেত্রফলের অর্ধেক, অর্থাৎ প্রশ্নানুসারে 4 পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই ক্যাপিটাল আর স্কোয়ার এবং এখান থেকে আমরা লিখতে পারি আর ইকুয়ালস টু 4 পাই কেটে গেল, আর ইকুয়ালস টু 8 পাই√2। তাহলে যেটা বলা হচ্ছে যে এখান থেকে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের আয়তন অর্থাৎ এই অংশটার আয়তন সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত হবে? এটা হলো 4/3 ইন্টু r³ এর ব্যাসার্ধটা ধরে নিচ্ছি আর কেটে নেওয়া অংশ যার ব্যাসার্ধ আর ধরলাম, তাহলে কেটে নেওয়া অংশের আয়তন এত ইজ ইকুয়াল টু 4/3 ইন্টু আর এর জায়গায় r√2 এর হোল কিউব। তাহলে অবশিষ্ট অংশের আয়তন, যে অংশটা পড়ে রয়েছে এই অংশটার আয়তন কত হবে? অবশিষ্ট অংশের আয়তন হবে এটা হবে 4/3 r³ পুরোটার আয়তন মাইনাস যে অংশটা কেটে নেওয়া হয়েছে তার আয়তন 4/3 ইন্টু r/√2 এর হোল কিউব। তাহলে এখান থেকে 4/3 r³ যদি কমন নিই পড়ে থাকবে 1 - 1/√2 তার হোল কিউব, এইটা ইজ ইকুয়াল টু 4/3 r³ ইন্টু লসাগু হলো √2 এর হোল কিউব, তাহলে 2√2 - 1। তাহলে সুতরাং এই দুটোর অনুপাত যদি নেওয়া হয় যে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট অংশের আয়তনের অনুপাত, তাহলে কেটে নেওয়া অংশের সঙ্গে অবশিষ্ট অংশের অনুপাত সেটা বের করতে হবে। অনুপাতটা কত হবে কেটে নেওয়া অংশের সঙ্গে? তাহলে কেটে নেওয়া অংশের আয়তন হলো এত 4/3 r/√2 এর হোল কিউব ইজ টু এটা হলো 4/3 ক্যাপিটাল R³ ইন্টু 2√2 - 1/√2 এর হোল কিউব। তাহলে এখান থেকে √2 এর হোল কিউব কেটে যাবে, 4/3 r³ কেটে যাবে, ইজ ইকুয়াল টু হবে 1:2√2 - 1। এটাই অ্যান্সার। এবার বলা হচ্ছে যে 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলক, যে ভূগোলক আমরা ভূগোলে যেটা ব্যবহার করি তাহলে সেটা এইখানে একটা ছিদ্র থাকে আর এইখানে একটা ছিদ্র থাকে, এটা ছিদ্র থাকে, এর ভিতরে এটাকে অক্ষ করে এটাকে ঘুরতে পারে। তাহলে এই ছিদ্র দুটো যদি অংশ কেটে নেওয়া হয় তাহলে এই গোলকটার ব্যাসার্ধ বলা আছে যে 3 নম্বর ভূগোলকের ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ 14 সেমি। তাহলে ভূগোলকের ক্ষেত্রফল হবে 4 ইন্টু r², ব্যাসার্ধ r সমান 4 r² ইজ ইকুয়াল টু 4 ইন্টু 14 এর হোল স্কোয়ার, এত বর্গ সেমি স্কোয়ার। এইবার যে ভূগোলককে অক্ষ করে যে বক্রতল যে ছিদ্র করা হয়েছে তাহলে
ছিদ্র অংশের ক্ষেত্রফল সেটা হবে পাই আর স্কোয়ার, তাহলে পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার। এই ছিদ্রের ব্যাসার্ধ বলা আছে 0.7 সেমি ব্যাসার্ধ। তাহলে দুটো একই ছিদ্র, তাহলে ছিদ্র অংশের মোট ক্ষেত্রফল একেবারে লিখি, মোট ক্ষেত্রফল হবে 2 পাই ইন্টু এইটা। তাহলে গোলকটির গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল, যে কতটা ধাতব পাত লেগেছে, সুতরাং ভূগোলকের গোলাকার অংশের গোলাকার অংশের ধাতব পাতের ক্ষেত্রফল। তাহলে ছিদ্র দুটো অংশ বাদ যাবে, এই ক্ষেত্রফলটা বাদ যাবে এত বর্গ সেমি, তাহলে সেটা হবে 4 পাই ইন্টু 14 হোল স্কোয়ার মাইনাস 2 পাই ইন্টু 0.7 এর হোল স্কোয়ার, এত বর্গ সেমি বা সেমি স্কোয়ার। এটা ক্যালকুলেশন করি, ইজিক্যাল টু 2 পাই কমন যাচ্ছে, এখান থেকে 2 পাই ইন্টু 2 ইন্টু লিখতে পারি 7 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার, এরকম লিখতে পারি, মাইনাস 2 পাই ইন্টু 7 স্কোয়ার বাই 10 স্কোয়ার, এত বর্গ সেমি, ইজিক্যাল টু 2 পাই 7 স্কোয়ার যদি বাইরে নিয়ে আসি 2 পাই 7 স্কোয়ার, তাহলে পড়ে থাকবে 4 4 8, 8 মাইনাস 1 বাই 100, এত বর্গ সেমি, ইজিক্যাল টু 2 ইন্টু 22/7 ইন্টু 7 স্কোয়ার টু 800 মাইনাস 1 বাই 100। তাহলে এখান থেকে 7 7 কেটে গেল, তাহলে 7 2 14 28, 28 ইন্টু 28 8 0 3 308, তাহলে 308 ইন্টু 800 গুণ করি ইন্টু 800 মাইনাস 1 ইজিক্যাল টু 8 8 64, 3 8 24, দুটো শূন্য মাইনাস 308 ইজিক্যাল টু 8 আর 2 10, হাতে 1, 2 10 হাতে 1, 1 9 10 হাতে 1, 3 আগে 4 4 0 2 4 7, তাহলে এত নিচে 100, তা বাই 100, তাহলে 100 অর্থাৎ পয়েন্ট এত বর্গ সেমি। ক্যালকুলেশনটা একটু নিজের কায়দা মতো করতে হবে। আচ্ছা, নেক্সট হলো যে একটা নিরেট অর্ধগোলকের আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল। একটা নিরেট অর্ধগোলাকার অংশের আয়তন আর সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা যদি নিরেট অর্ধগোলক হয়, যার ব্যাসার্ধটা এখানে ধরে নিচ্ছে আর, তাহলে এটা অর্ধগোলাকৃতি বাটি, এটা পুরোটাই নিরেট। পুরোটা যদি নিরেট হয়, নিরেট অর্ধগোলাকার, এর আয়তন আর বলা হচ্ছে বক্রতলের সাংখ্যমান সমান, তাহলে ধরে নিচ্ছি নিরেট অর্ধগোলাকার বাটির ব্যাসার্ধ কত ধরছি আর, তাহলে ব্যাসার্ধ আর ধরলে দুটো তল, একটা হলো উপরের তল বৃত্তাকার তল আর নিচে হলো বক্রতল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল কত হবে? বক্রতলের ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার প্লাস এই
বক্র অংশের ক্ষেত্রফল 2πr², অর্থাৎ গোলকের ক্ষেত্রফলের অর্ধেক সমান 3πr², এত বর্গ একক। এত বর্গ একক এখানে লিখবো এত একক ব্যাসার্ধটা, তাহলে এত বর্গ একক। আর আয়তন কত হবে? আয়তন হলো অর্ধগোলকের আয়তন। আয়তন সমান হবে 4/3 জায়গা হবে 2/3, 2/3 পাই r³ এত ঘন একক। এখন ঘন একক বর্গ একক যাই থাকুক, দুটো আলাদা, কিন্তু সাংখ্যমান একই বলেছে। প্রশ্নে বলা আছে সাংখ্যমান এক, অর্থাৎ যে সংখ্যাটা বেরোবে সেটা এক, অর্থাৎ 3πr² বা 2/3 পাই r³ ইজ ইকুয়াল টু 3πr²। এটা লিখতে পারি প্রশ্নানুসারে। তাহলে এখান থেকে দেখো 2π পাই আর কেটে গিয়ে এখানে একটা r, এখানে হবে 9/2 ইজ ইকুয়াল টু 4.5। এটাই অ্যান্সার। নেক্সট 5 নম্বর বলছি যে একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল এটা হলো s, আর নিরেট গোলকের আয়তন বলা হলো v। তাহলে s³/v², এখান থেকে s³/v², এটা সমান মানটা বের করতে হবে। তাহলে এখন ধরে নিচ্ছি, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধ ধরতে হবে। ব্যাসার্ধ এটা হলো r, এত একক। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল হবে 4/3 4 ইন্টু πr², আর এটাই হলো ক্ষেত্রফল, এইটা সমান s। আর আয়তন v সমান 4/3 পাই ইন্টু r³। তাহলে এবার s এর পরিবর্তে এখানে s³ যদি বের করি, s³ ইকুয়াল টু হবে পুরোটার হোল কিউব 4πr² তার হোল কিউব ইজ ইকুয়াল টু 4 4 16 64 π³ r³। আর এখান থেকে আয়তনের স্কোয়ার যদি বের করি 16/9 π² r⁶, এটা r⁶। তাহলে এবার s³ আর v² এর মানটা যদি বসাই, s³ এর মান হলো 64 π³ ইন্টু r⁶, আর এটা 16 π² r⁶, 16 নিচে আপন 9 ছিল, 9টা উপরে উঠে যাবে, 9টা উপরে। তাহলে r⁶, 16 দিয়ে এটা কাটলে হলো 4, 4 9 36, একটা পাই কেটে যাবে, 36 পাই। তাহলে অ্যান্সারটা হবে 36 পাই s³ আপন v²। লাস্ট অঙ্কটা বলছি, তোমাদের এর পরের দিন, কালকেই তোমাদের এটা করাবো, এর পরের দিন অবজেক্টিভগুলো, তারপরের দিন করাবো ত্রিকোণমিতি। একটি গোলকের ব্যাসার্ধ 50% যদি বাড়ে তাহলে ক্ষেত্রফল শতকরা কত বাড়ে? তাহলে গোলকের ব্যাসার্ধ 50% যদি বাড়ে, ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ব্যাসার্ধ ধরি 1 একক, তাহলে ব্যাসার্ধ 50% যদি বাড়ে, 50% বৃদ্ধি পেলে কত হবে? 100টা 150, অর্থাৎ এটা 3/2 একক হবে। তাহলে ক্ষেত্রফল, আগে ক্ষেত্রফল কত ছিল? এখানে ব্যাসার্ধ যখন 1 একক, ক্ষেত্রফল ছিল 4 পাই ইন্টু 1²,
এত বর্গ একক। আর এখন ক্ষেত্রফল হলো 4 পাই ইন্টু 3/2 হোল স্কয়ার এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হবে? ক্ষেত্রফল বৃদ্ধি সেটা হলো 4 পাই ইন্টু 3/2 হোল স্কয়ার মাইনাস 4 পাই ইন্টু 1 স্কয়ার ইজ ইকুয়াল টু 4 পাই কমন গেলে 9/4 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 4 পাই ইন্টু 9 মাইনাস 4 মানে 5/4, তাহলে ইজ ইকুয়াল টু 5 পাই এত বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি কত হবে? ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, সুতরাং ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি, শতকরা বৃদ্ধি বলতে যতটা বেড়েছে বাই আগের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফলের শতকরা বৃদ্ধি এত বাই আগের ক্ষেত্রফল হলো 4 পাই ইন্টু 1 স্কয়ার মানে 4 পাই ইন্টু 100। তাহলে এটা 4 দিয়ে কাটলে 25 ইজ ইকুয়াল টু 125। শতকরা কথা লিখেছে বলে 125, শতকরা না লিখলে এটা 125%, এটাই লিখবে। ঠিক আছে, এখানেই শেষ করছি আজকে।